আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমরা আলোচনা করব ইনহেরিটেন্স নিয়ে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর আজকে আমাদের টপিক হচ্ছে ইনহেরিটেন্স। সো ইনহেরিটেন্স আমরা এখান থেকে দেখব হাউ টু ক্রিয়েট চাইল্ড ক্লাস অ্যান্ড রিইউজ কোড ফ্রম প্যারেন্ট ক্লাস। সো আজকে আমাদের টপিক হচ্ছে ইনহেরিটেন্স। সো লেটস গেট স্টার্টেড। সো প্রথমত আমরা যদি বলি যে আসলে ইনহেরিটেন্সটা কি। ইনহেরিটেন্সটা আমরা বলি দ্য পাওয়ার অফ লেগেসি। মানে আপনার দেখা গেছে যে ইনহেরিটেন্সের বাংলাটা উত্তরাধিকার। উত্তরাধিকার সূত্রে পাওয়া। যেমন মানে এখানে আমি বলি বাস্তব জীবনে যেমন আমরা একজন সন্তান তার বাবার থেকে অনেক কিছু উত্তরাধিকার সূত্রে পাই, যেমন চেহারা, সম্পদ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও ঠিক তেমন একটা আছে, লাইক দেখা গেছে যেটাকে আমরা বলি ইনহেরিটেন্স। এটা একটি ক্লাস অন্য একটি ক্লাসের বৈশিষ্ট্য বা কোড ধার নিতে পারে। যে ক্লাস থেকে বৈশিষ্ট্য দেওয়া হয় তাকে বলে প্যারেন্ট ক্লাস, আর যে ক্লাসটি বৈশিষ্ট্য ধার নেয় সেটাকে বলে চাইল্ড ক্লাস। সো আমরা আসলে এই ইনহেরিটেন্সটা কেন ব্যবহার করি, ব্যবহারটা কেন করি সেটা আপনার কোড রিইউজেবিলিটি। মানে আপনাকে একই কোড বারবার লিখতে হবে না। বারবার কোড মানে বারবার কোড সেলে অটোমেটিক পেয়ে যাবে। মানে বাবার কোড সেলে অটোমেটিক পেয়ে যাবে, প্যারেন্ট ক্লাসের কোড চাইল্ড ক্লাস অটোমেটিকলি পেয়ে যাবে। বারবার আপনাকে কি করতে হবে না, মানে কোড রিপিট করতে হবে না। তারপর অর্গানাইজড, কোনো কোড অনেক বেশি গোছানো থাকে, সাধারণ বৈশিষ্ট্যগুলো এক জায়গায় থাকে আর বিশেষ বৈশিষ্ট্যগুলো আলাদা থাকে। তারপর টাইম সেভিং, বড় সফটওয়্যার তৈরির সময় দুটি প্রচুর সময় বাঁচে। তারপর আপনার এটা আমরা হাউ ডাজ ইট ওয়ার্ক, মানে এটা কিভাবে কাজ করে। ইনহেরিটেন্স মানে বুঝতে হলে, মানে ইনহেরিটেন্সটা বুঝতে হলে আপনাকে তিনটি জিনিস মনে রাখতে হবে। সেটা প্যারেন্ট ক্লাস, চাইল্ড ক্লাস এবং সুপার ফাংশন। প্যারেন্ট ক্লাসটা মেন ক্লাস, আর আপনার চাইল্ড ক্লাসটা মেন ক্লাস অনুসরণ করে। আর সুপার ফাংশনটা এটা চাইল্ড ক্লাস থেকে প্যারেন্ট ক্লাসের ইনিট বা অন্যান্য মেথডগুলোকে কল করতে সাহায্য করে। যেমন এখান থেকে আমরা যদি সিম্পল একটা এক্সাম্পল দেখি, ইনহেরিটেন্স মানে হলো চাইল্ড ক্লাস প্যারেন্ট ক্লাসের বৈশিষ্ট্য উত্তরাধিকার সূত্রে পায়। যদি চাইল্ড ক্লাসে কোনো কিছু না থাকে, পাইথন স্বয়ংক্রিয়ভাবে প্যারেন্ট ক্লাসে গিয়ে সেটা খুঁজে বের করে। যেমন এখানে দুইটা ক্লাস আছে, দেখেন। একটা ক্লাস অ্যানিমাল, আর একটা ক্লাস ডগ। সো অ্যানিমালের ভিতরে কি আছে, আমি অ্যানিমালের ভিতরে একটা ফাংশন লিখছি ইট, এখানে প্রিন্ট ফাংশন আছে দিস অ্যানিমাল ইজ ইটিং। আর আপনার আরেকটা ক্লাস আছে সেটা ডগ, ডগের ভিতরে আমি আবার এখান থেকে অ্যানিমালটা কল করতেছি। তো এটা আমার প্যারেন্ট ক্লাস, অ্যানিমালটা আমার প্যারেন্ট ক্লাস, আর ডগটা চাইল্ড ক্লাস। তো সেই ক্ষেত্রে ডগের ভিতরে আমি কি আবার প্যারেন্ট ক্লাসটাকে কল করে নিছি। দেন এখান থেকে আরেকটা ফাংশন দিচ্ছি বার্ক, বার্ক দেওয়ার এখান থেকে প্রিন্ট ফাংশন আছে, সেটা ডগ বার্কস। তো এখন যখন আমি এটাকে ইয়াটাকে যখন আমি আমার এই যে চাইল্ড ক্লাসটাকে যখন আমি এখানে কল করতেছি, যেমন মাই ডগ কল করতেছি, তো সেই ক্ষেত্রে আমার অটোমেটিকলি দেখা যাচ্ছে আমার বোঝার কথা যে আমার এইটার ভিতরে যা যা আছে এগুলো প্রিন্ট করবে। যেমন মাই ডগ ডট বার্ক, আমি যখন এই মেথডটাকে যখন আমি এখান থেকে কল করব বার্ক নামে, তখন সে আমাকে কি প্রিন্ট করবে, ডগ বার্কস। দেন মাই ডগ ডট ইট, আমি যখন এইটা আপনার করতেছি, কল করতেছি, তখন আমার সে কোনটা প্রিন্ট করার কথা, তখন আমার কিন্তু সে প্রিন্ট করার কথা দিস অ্যানিমাল ইজ ইটিং। কেন, দেখা যাচ্ছে মাই ডগের ভিতরে ডট ইট দিছি। তো এই ক্ষেত্রে সে প্রথমত সে খুঁজবে কোথায়, এই ইট মেথডটা প্রথমে খুঁজবে এই আপনার চাইল্ড ক্লাসের ভিতরে। যখন সে না পাবে তখন সে কি করবে, যেখানে বলা যায় স্বয়ংক্রিয়ভাবে প্যারেন্ট ক্লাসে চলে যাবে। কিভাবে প্যারেন্ট ক্লাসে যাবে, সেটা এই যে এখানে আমরা কিন্তু অলরেডি এখানে কিন্তু ডগ ক্লাসের ভিতরে প্যারেন্ট ক্লাসটাকে কল করে দিছি। তো সেই ক্ষেত্রে সে যখন ফার্স্টে খুঁজবে কোথায়, চাইল্ড ক্লাসে, তারপরে চাইল্ড ক্লাসে না পেলে সে যাবে কোথায়, এই প্যারেন্ট ক্লাসে। প্যারেন্ট ক্লাসে যা যখন দেখবে পাবে তখন সে এটাকে প্রিন্ট করে দেবে। দেখেন এখান থেকে কি করছে, এখান থেকে এটা যদি আমরা রান করে দেখেন, এখানে বলছি কি ডগ বার্কস, ফার্স্টেরটা আমার এই যে ডগ বার্কস, মানে এখান থেকে আপনার এই চাইল্ড ক্লাসের এটা পাইছে, চাইল্ড ক্লাসে ঢুকছে, ঢোকার পরবর্তী এখানে বার্কস নামে যে ইয়াটা আছে ফাংশনটা আছে, এটা পাইছে, একে পাওয়ার পরে এটা প্রিন্ট করছে। দেন ইটটাকে যে আবার এখানে চাইল্ড ক্লাস ইট খুঁজতেছে, ইট ফাংশনটা এখানে নাই। দেন এইখানে যখন না পাইছে তখন কি করছে, প্যারেন্ট ক্লাস চলে গেছে, এইখানে পাইছে, এখান থেকে এটা প্রিন্ট করছে দিস ইজ ইটিং, দিস অ্যানিমাল ইজ ইটিং। সো এইটা ব্যাপার যে আপনার ইনহেরিটেন্স কি, ইনহেরিটেন্স যে আমার প্যারেন্ট ক্লাসটাকে চাইল্ড ক্লাসের মাধ্যমে কি করা, মানে আমি চাইল্ড ক্লাসের মাধ্যমে প্যারেন্ট ক্লাসটাকে আমি প্যারেন্ট ক্লাসের অবজেক্টগুলো কি করতে পারতেছি, আমি ইউজ করতে পারতেছি। তারপর এখানে দেখেন আছে মেথড ওভাররাইডিং, নিজের মতো করে সাজানো। যেমন যখন আপনি ডগ ক্লাসে স্পিক লিখছেন তখন আপনি পাইথনকে বলছেন বারবার অ্যানিমাল, মানে আপনি যদি এখান থেকে বোঝাই, দেখেন মেথড ওভাররাইডিংটা কি বলতে কি বোঝাইতেছে। এখানে ফার্স্টে আমার অ্যানিমাল একটা ক্লাস আছে, আর এখানে ডগ নামের একটা ক্লাস আছে, সেম দুইটা আগের মতোই একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। দেন এখানে লিখছে একটা মেথড লিখছে ফাংশন লিখছে স্পিক। এই স্পিক মেথডটাকে আমি দেখা গেছে যে স্পিক লিখছি, এইটা কি অ্যানিমাল, এটা আমার প্যারেন্ট ক্লাস মানে বাবা। তো এখানে লিখছি অ্যানিমাল মেক্স এ সাউন্ড,
এটা প্রিন্ট করতেছে। আর এই ডগের ভিতরে হচ্ছে আমি আমার প্যারেন্টটাকে কল করে দিছি, এখানে আবার এই সেম মেথডটাই স্পিকটাই আবার এখানে লিখছি, লেখার পর এখানে বলছি ডগ বার্কস। তার মানে হচ্ছে কি আমার এই বাবার এই প্রিন্ট যেটা করছে এটা আমার পছন্দ হয় নাই, আমি এটাকে কি করতেছি, এটাকে আমি ওভাররাইট করতেছি। ওভাররাইট বলতে হচ্ছে এটাকে আমি মডিফাই করবো, আপডেট করবো, এটাকে আমার ভালো লাগে না, আমি আমি নিজের মতো করে লিখবো। সেই ক্ষেত্রে এই সেম মেথডটা আবার এখানে লিখছি, লেখার পরবর্তীতে এইখানে হচ্ছে প্রিন্ট করছি কি ডগ বার্কস। যখন আমি মাই ডগ, তারপর হচ্ছে আমি আমার চাইল্ড ক্লাসটাকে এখানে কল করতেছি, এখানে যখন আমার চাইল্ড ক্লাস করতে তখন স্পিক দিতেছি। দেখেন স্পিক ফার্স্টে আমার তো এখানে ইয়া করবে, ফার্স্টে আমার কোথায় সার্চ করবে, কারণ যেহেতু আমি এখান থেকে ডগটাকে হচ্ছে আমি করতেছি, প্রায়োরিটি দিচ্ছি, মানে এখান থেকে হচ্ছে ডগটাকে হচ্ছে আমি আগে কল করছি, কল করার পর মাই ডগ স্পিক দিছি। তো সেই ক্ষেত্রে আমার চাইল্ড ক্লাসের ভিতরে আগে ঢুকবে, ঢোকার পর দেখবে যে এখানে স্পিক নামে কোনো মেথড আছে কিনা। যখন দেখবে আছে তখন কি করবে, এটাকে প্রিন্ট করবে। কিন্তু আমার প্যারেন্ট ক্লাসেও কিন্তু আছে, প্যারেন্ট ক্লাসেও কিন্তু কি আছে, প্যারেন্ট ক্লাসেও কিন্তু আমার স্পিক নামে মেথড আছে। তো সেই ক্ষেত্রে যখন আমার এটা যদি না থাকতো, এই স্পিকটা যদি এখানে না থাকতো, তো সেই ক্ষেত্রে এটা প্রিন্ট করতো। যেহেতু এখানে এটা আছে, তার মানে হচ্ছে আমি আমার বাবার এই যে মেথডটাকে, এই ডিপ এই স্পিক মেথডটাকে এইখানে চাইল্ড ক্লাসের ভিতরে এনে কি করলাম, এটাকে আমি মডিফাই করলাম, যে এই লেখাটুকু তার প্যারেন্টের এই লেখাটুকু আমার পছন্দ নেই, আমি আমার নিজের মতো করে এটুকু লিখলাম। এইটাই বলতে হচ্ছে মেথড ওভাররাইডিং, যে আপনার প্যারেন্ট ক্লাসের মেথডটাকে চাইল্ড ক্লাসে নিয়ে এসে সেটাকে হচ্ছে মডিফাই করা বা ওভাররাইড করা। তো এখানে সেটাই বলছে যে যখন আপনি ডগ ক্লাস স্পিক লিখছেন তখন আপনি পাইথনকে বলছেন বাবার অ্যানিমাল কথাটা আমার লেখাটা আমার পছন্দ না, আমি আমার নিজের স্টাইল কথা বলবো। তাই যখন আপনি মাই ডগ স্পিক কল করেন তখন পাইথন প্রথমে চাইল্ড ক্লাস খোঁজে, যদি সেখানে না থাকে তবে সেটাই চালায়, যদি না থাকে তবে প্যারেন্ট ক্লাস খোঁজে এবং সেটাই চালায়। মানে হচ্ছে আপনার যদি এখানে না থাকতো তাহলে এখানে যাইতো, আর যেহেতু এখানে আছে তো সেই ক্ষেত্রে এখানে আর যাওয়ার দরকার নেই, এটা ওভাররাইট হয়ে গেছে। এইবার এবার হচ্ছে প্যারেন্ট ক্লাসটা আসলে কি, প্যারেন্ট ক্লাসটা কেন দরকার। আপনার মতে আপনার মনে হতে পারে যে আমি তো সব কোড ডগ ক্লাসে করতে, মানে হচ্ছে আপনার এইখানে এই ক্লাসের ভিতরে আপনি স্পিক বা সবকিছু এখানে এই একটা ক্লাসের ভিতরে লিখতে পারেন, তাহলে আমার এই অ্যানিমাল ক্লাসটা কেন দরকার, অ্যানিমাল ক্লাসটা আমার কেন দরকার। তো এইটাই বলছে এখানে যে উত্তর হলো কনসিস্টেন্সি। মানে হচ্ছে ধরুন আপনার প্রোগ্রামে 100 ধরনের প্রাণী আছে, লাইক হচ্ছে আপনার লাইক হচ্ছে এরকম ডগ, ইট, ক্যাট, কাউ, টাইগার, এরকম 100টা প্রাণী আছে। মানে আপনার যদি বিনা ইনহেরিটেন্সে লেখেন, মানে হচ্ছে ইনহেরিটেন্স ছাড়া যদি আপনার, ইনহেরিটেন্স বলতে উত্তরাধিকার সূত্র, তো সেক্ষেত্রে ইনহেরিটেন্স ছাড়া যদি লেখেন, তো সেক্ষেত্রে ইনহেরিটেন্স ছাড়া লিখতে গেলে আপনার কি করতে হবে, এই যে এরকম ভাবে 100টা প্রাণীর সম্পর্কে লিখতে হবে, ডগ, ক্যাট, টাইগার, এই টাইপ হচ্ছে 100 বার এইভাবে লিখতে হবে। কি করে ডগ কি করে, ইট, স্লিপ, ব্রেক, বার্ক, তারপর হচ্ছে আবার ইট, স্লিপ, মিউ, মানে এইভাবে হচ্ছে আপনার 100টা প্রাণী সম্পর্কে লিখতে হবে। আর আপনার প্রত্যেকটা কোড দেখেন রিপিট আছে, এখানে ইট, এখানে ইট আছে, তারপরে এখানে স্লিপ, এখানে স্লিপ আছে, মানে প্রত্যেকটাই রিপিটেড কোড লিখতে হইতেছে। আমার এটা প্রোগ্রামটা অনেক বড় হইতেছে, এভাবে 100টি করার জন্য আমার মানে আলাদা ইট এবং স্লিপ লিখতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে এইখানে যেহেতু আমি ইনহেরিটেন্স ইউজ করি, ইনহেরিটেন্স ইউজ করলে হচ্ছে আমি কি করবো, আমি একটা ক্লাস নেবো, একটা প্যারেন্ট ক্লাস নেবো, যেটার নাম দেবো আমি হচ্ছে অ্যানিমাল। সেখানে আমি লিখবো ইট, স্লিপ, এই দুটো আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে তখন হচ্ছে আমার এইখান থেকে আমি ওই আমার ইয়াগুলো, আমার চাইল্ডগুলোকে আমি হচ্ছে এখানে করবো, চাইল্ড অ্যানিমালগুলোকে হচ্ছে আমি এখানে লিখে দেবো ক্লাস ডগ। তারপর হচ্ছে আমি অ্যানিমাল ক্লাসটা এখানে কল করে দিছি, এখানে নিয়ে আসছি, মানে প্যারেন্ট ক্লাসটাকে চাইল্ড ক্লাস ভিতরে নিয়ে আসছি। তারপর হচ্ছে বার্ক, শুধু বার্ক লিখছি, মানে ডগ কি সাউন্ড করে, বার্ক, তারপর হচ্ছে ক্যাট কি সাউন্ড করে, মিউ, তারপর হচ্ছে টাইগার কি সাউন্ড করে, রোয়ার, রোয়ার। তো সব কিছু এখানে দিয়ে দিচ্ছি, খালি শুধু সাউন্ডটা এখানে প্রত্যেকটা ক্লাসের ভিতরে শুধু মানে আপনার যে অ্যানিমাল কি সাউন্ড করে, কি কোন অ্যানিমাল কি সাউন্ড করে, শুধু এইগুলো দিয়ে দিচ্ছি। আর বাকি যে ইট, স্লিপ, এগুলো কিন্তু আমার বারবার প্রত্যেকটা ভিতরে লেখার প্রয়োজন পড়ে নাই। আমি কি করছি, আমি শুধু আমার এই যে এই প্যারেন্ট ক্লাসটাকে চাইল্ড ক্লাসে শুধু কল করে দিছি। আর এখান থেকে দেখেন, এখান থেকে যখন আমি এই জিনিসটাকে মানে কল করতেছি, যখন আমি আমার চাইল্ড ক্লাস ডগটাকে কল করছি তখন লিখছি মাই ডগ ডট ইট, তারপরে বার্ক, তারপরে টাইগারটা যখন ইট, রোরার, মানে আলাদা আলাদা করে লিখে দিতেছি। তখন এখানে যদি আমি রান করে দেখেন, রান করার পর কি আসছে, দিস অ্যানিমাল ইজ ইটিং, ডগ বার্কস, দিস অ্যানিমাল ইজ ইটিং, টাইগার রোয়ার্স। মানে কি, মানে হচ্ছে আমার এই যে ইট, স্লিপ, এই জিনিসগুলো, এই যে এই ফাংশনটুকু প্রত্যেকটার ভিতরে আমার আর রিপিটেড লিখতে হতেছে না। আমি শুধু কি করতেছি, একটা করে ক্লাস, একটা করে অ্যানিমাল ক্রিয়েট করতেছি, চাইল্ড ক্লাস ক্রিয়েট করতেছি, আর সেখানে শুধু তাদের সাউন্ডগুলো দিয়ে দিচ্ছি। কিন্তু এই যে কমন বিষয় ইট, স্লিপ, যে অ্যানিমাল খায়, ঘুমায়, এই জিনিসগুলো বারবার কি করতে হতেছে না, বারবার হচ্ছে প্রত্যেকটা দিয়ে দিতে হইতেছে না। আমি এখান থেকে জাস্ট কি করতেছি, মানে আমি হচ্ছে এই চাইল্ড ক্লাসের ভিতরে শুধু আমি হচ্ছে প্যারেন্ট ক্লাসটাকে কল করে দিচ্ছি, মানে এইটার ভিতরে হচ্ছে ইনহেরিট করতেছি।
চাইল্ড ক্লাসের ভিতরে হচ্ছে আমি প্যারেন্ট ক্লাসটাকে ইনহেরিট করে দিয়েছি। আমার হচ্ছে আর এক সেম কোড করতে হতেছে না, বারবার রিপিট করতে হইতেছে না। এইটাই হচ্ছে ব্যাপার। লাইক হচ্ছে এখানে এটাই বলছে যে এখানে আপনার দেখা গেছে যে এটা বলছে বিনা ইনহেরিটেন্স আপনাকে 100 বার ইট স্লিপ বিট ফাংশনগুলো আলাদা করে লিখতে হবে। আর ইনহেরিটেন্স সহ আপনি শুধু একবার অ্যানিমাল ক্লাসে ইট লিখবেন, বাকি 100টি ক্লাস শুধু অ্যানিমালকে ইনহেরিট করবে এবং অটোমেটিকলি সেই কোড পেয়ে যাবে। তো এইখান থেকে ইনহেরিটেন্স পার্টে যেখানে আমরা কমন কাজগুলো যেমন খাওয়া ঘুমানো, এই কমন কাজগুলো একটা প্যারেন্ট ক্লাসে রেখে দিচ্ছি, আর সবগুলো কি করছি চাইল্ড ক্লাস তৈরি করার পরে এক লাইন করে শুধু ওদের সাউন্ডগুলো দিয়ে দিচ্ছি। পরবর্তীতে যদি আমার লাগে যে কমন, এই যে আমি এখান থেকে বলে দিচ্ছি ডগ ইট, ডগ বার্ক, তারপর হচ্ছে ডগ ইট, ডগ রোয়ার, ডগ স্লিপ, মানে এই জিনিসগুলো কি করবে অটোমেটিকলি সে নিয়ে নিচ্ছে, চাইল্ড ক্লাসের ভিতরে অটোমেটিকলি সে নিয়ে নিচ্ছে, যেহেতু আমি এখানে একটা ক্লাস প্যারেন্ট ক্লাস ক্রিয়েট করে রাখছি। মানে এটাই হচ্ছে ব্যাপার যে আপনার আপনার আমরা কিভাবে হচ্ছে ইনহেরিটেন্স ইউজ করব, আর ইনহেরিটেন্স ইউজ করার আসলে সুবিধাটা কি। আর ইনহেরিটেন্সটা কি সেটাও বললাম, যে উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় প্যারেন্ট ক্লাসের অবজেক্টগুলো নিয়ে হচ্ছে আমরা চাইল্ড ক্লাসে কাজ করতে পারি। আর এখান থেকে হচ্ছে আপনার ড্রাইভ ইনস্টল ডোন্ট রিপিট ইউর সেলফ, মানে হচ্ছে এটার মাধ্যমে বুঝতেছি আমরা যে আমরা ইট এবং স্লিপ মাত্র একবার লিখছি, কিন্তু ব্যবহার করছি কয়বার, বারবার ব্যবহার করতেছি, বারবার ব্যবহার করতে পারতেছি, একবার লিখছি বারবার ব্যবহার করতে পারতেছি। যদি ইনহেরিটেন্স না ইউজ করতাম তাহলে আমাদের কি করতে, ওই যে যতবার আমরা এই প্রাণীর না লিখতাম, ক্লাস লিখতাম, ততবারই আমার ওটাকে রিপিট করতে হতো, মানে সেম জিনিসই বারবার রিপিট করতে হতো। আর যখন ইনহেরিটেন্স ইউজ করছি তখন সেম জিনিস আমার বারবার রিপিট করতে হইতেছে না, তখন জাস্ট আমি একবার একটা প্যারেন্ট ক্লাসে লিখে রাখছি, তার পরবর্তীতে ওইটা হচ্ছে আমি চাইল্ড ক্লাসে কল করে কাজ করতেছি, মানে বাবার সম্পত্তির ছেলে হিসেবে আমি ওইটা কি করতেছি, ছেলে হিসেবে আমি হচ্ছে এটা ইউজ করতে পারতেছি। তারপর হচ্ছে ইজি টু আপডেট, ধরুন আপনি এখন চান সব প্রাণী খাওয়ার পর আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ বলবে, ইনহেরিটেন্স ছাড়া আপনাকে 100টি ক্লাস গিয়ে পরিবর্তন করতে হতো, কিন্তু এখন আপনি শুধু প্যারেন্ট ক্লাসে অ্যানিমাল একবার পরিবর্তন করলেই বাকি 100টি ক্লাস অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। তারপর হচ্ছে ফোকাস, স্পেশালি ডগ ক্লাসের ভেতরে আপনাকে শুধু কুকুরের বিশেষ কাজ যেমন বার্ক নিয়ে চিন্তা করতে হবে, সাধারণ কাজ যেমন ইট নিয়ে চিন্তা করতে হবে। মানে হচ্ছে আপনার ডগ ক্লাসের ভিতরে আপনার শুধু এই যে ইট নিয়ে, এই যে ডগ ক্লাসে শুধু আপনার এই বার্ক নিয়ে চিন্তা করতে হবে, আপনার এই যে ইট নিয়ে চিন্তা করতে হবে, কারণ হচ্ছে আমি প্যারেন্ট ক্লাসে এটা বলে দিচ্ছি, এটা অটোমেটিকলি নিয়ে নেবে, সমস্যা নেই, শুধু আপনাকে বার্ক ক্লাস নিয়ে চিন্তা করতে হবে। তো এইটা আরেকটা জিনিস হচ্ছে যেখানে বলছে যে ইজি টু আপডেটটা কিভাবে দেখেন, আমি সাপোজ ধর মনে করেন এখানে আরেকটা ফাংশন ইউজ করব, যে খাবার পরে প্রত্যেকটা প্রাণী কি বলবে, আলহামদুলিল্লাহ বা থ্যাংক ইউ। ডিফ থ্যাংক ইউ নামে একটা ক্লাস থাকবে, থ্যাংক ইউ। এখানে যখন আমি থ্যাংক ইউ নামে একটা ক্লাস দিয়ে দেখেন, থ্যাংক ইউ ফর দ্য ফুড, আমি একটা থ্যাংক ইউ নামে একটা ফাংশন লিখলাম। ফাংশন লেখার পরবর্তীতে এখন আমার টাইগার খাওয়ার পরে কি বলবে, টাইগার খাওয়ার পর বলবে হচ্ছে থ্যাংক ইউ, মানে থ্যাংক ইউ ফর দ্য ফুড। সো আমি টাইগার এখানে শুধু থ্যাংক ইউ ফাংশনটা এখানে কল করে দিলাম, মাই টাইগার থ্যাংক ইউ। তো এইবার যদি আমি রান দিই দেখেন কি বলতেছে, টাইগার কি বলতেছে, থ্যাংক ইউ ফর দ্য ফুড। কোন থেকে আসছে, এটাই যে আমি প্যারেন্ট ক্লাসে বলে দিছি। আমার কিন্তু এটা রিপিট করতে দিতেছে না যে টাইগার এখানে এসে আমার এখান থেকে কিন্তু রিপিট করতেছে না যে এখানে আমার বলবে যে থ্যাংক ইউ, তারপর যে ক্যাটের এখানে এসে বলতেছে। আবার যদি আমি বলি ক্যাট, আমি যদি ক্যাট ডগরে বলে দিই, ডগের এখানেও যদি আমি বলি দেখেন, ডগও সেই সেম থ্যাংক ইউ বলবে। এখানে আমি ডগকে বলি, ডগও সেম থ্যাংক ইউ বলবে। দেখেন এই যে ডগও বলতেছে থ্যাংক ইউ ফর দ্য ফুড। তো সেই ক্ষেত্রে কি করতেছেন, আমার সেই ক্ষেত্রে হচ্ছে জিনিসটাকে প্যারেন্ট ক্লাসটাকে নিয়ে আমি হচ্ছে প্যারেন্ট ক্লাস থেকে নিয়ে আমি হচ্ছে চাইল্ড ক্লাসের জিনিসটা ইউজ করতেছি, কাজ করতে করতে আমার জিনিসটাকে বারবার রিপিট করতে হতেছে না, প্রত্যেকটার ভিতরে বারবার রিপিট ফাংশন লিখতে হতেছে না। আই হোপ আপনারা বুঝতে পারছেন যে আসলে আমরা ইনহেরিটেন্সটা আসলে কি, ইনহেরিটেন্সটা আসলে কিভাবে কাজ করতেছে। ইনহেরিটেন্স হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি, যে বাবার সম্পত্তি ছেলে ইউজ করবে বা তার সন্তানেরা ইউজ করবে, এরকম আর কি। তো এখানে অ্যানিমালটা হচ্ছে আপনার প্যারেন্ট, আর এগুলো হচ্ছে সব চাইল্ড। সো এইখানে যা যা আছে এরা তাদের ইচ্ছে মতো যে কোনো যেটা মন চায় সেটা কল করে ইউজ করতে পারবে, এটাই হচ্ছে ব্যাপার। তারপর হচ্ছে আপনার দেখা গেছে এখান থেকে সুপার, এখানে একটা ফাংশন আছে, সেটা হচ্ছে সুপার কিওয়ার্ডের ব্যবহার, যে মাঝে মাঝে আমরা সন্তান চাই যে আমার নিজের কাজটাও করবো এবং বাবার কাজটাও করবো, মানে হচ্ছে মাঝে মাঝে সন্তান চায় বাবার কাজটাও করতে আবার নিজের কিছু যোগ করতে, তখন আমরা সুপার ফাংশনটা ইউজ করি। যেমন হচ্ছে এখানে এক্সাম্পলের মাধ্যমে দেখেন, এটা হচ্ছে প্যারেন্ট ক্লাস। এই প্যারেন্ট ক্লাসের ভিতরে দেখেন আমরা একটা ফাংশন এসেছি ওয়ার্কস নামে, আমার সুপার ফাংশনের ব্যাপারটা দেখতেছি, আসলে সুপার ফাংশনটা আসলে কি আর সুপার ফাংশনটা আমরা কিভাবে ইউজ করতেছি। তো প্যারেন্ট ক্লাসের ভিতরে আমরা ওয়ার্কস নামে একটা দিয়েছি, এখানে যে প্যারেন্ট ওয়ার্কস হার্ড টু প্রোভাইড ফর দ্য ফ্যামিলি। তো এইটা যখন লিখছি, লেখার পরবর্তীতে দেখেন এখানে চাইল্ড ক্লাস লিখছি, চাইল্ড ক্লাসের ভিতরে প্যারেন্ট ক্লাসটা কল করে দিচ্ছি, দেন এখানে লিখছি কি ওয়ার্কস, এই যে ফাংশনটা, এই ফাংশনটাই ওয়ার্কস সেলফ। লেখার পরবর্তীতে এখানে সুপার ডট ওয়ার্কস লিখছি, মানে এখান থেকে ওভাররাইট করতেছি কিন্তু,
ওভাররাইট বলতে মনে দেখেন এই ক্লাসটা এখানে আবার আবার চাইল্ড ক্লাসের ভিতরে নিয়ে আসছি, নিয়ে আসার পর এখানে সুপার ডট ওয়ার্ক যখন লিখছি তখন এটা হচ্ছে বাবার ওয়ার্ক মেথডকে কল করবে, মানে হচ্ছে আপনার এই যে এইখানকার যে কাজটা এই কাজটা এখানে চলে আসবে। তারপর হচ্ছে প্রিন্ট স্পেশালি দ্য চাইল্ড ওয়ার্কস, এটা হচ্ছে চাইল্ডের কাজ। দেন হচ্ছে আমি যখন এটাকে রান করি দেখেন প্যারেন্ট ওয়ার্কস হার্ড টু প্রোভাইড ফর দ্য ফ্যামিলি, মানে হচ্ছে এই যে এই ওয়ার্কস যখন এইটা ওয়ার্ক যখন আনছি তখন হচ্ছে কি করার কথা ছিল, ওভাররাইট করার কথা ছিল কিসের মাধ্যমে, সেটা হচ্ছে স্পেশালি দ্য চাইল্ড ওয়ার্কস, এটার মাধ্যমে ওভাররাইট করার কথা ছিল। কিন্তু আমি এই সুপার ক্লাসটা যখন ইউজ করছি সুপার ফাংশনটা যখন ইউজ করছি তখন এটা কি করতেছে, তখন এই বাবার কাজটাও এখানে করছে, বাবার কাজটাও সে এখানে করতেছে, আবার স্পেশালি দ্য চাইল্ড ওয়ার্কস মানে হচ্ছে নিজের কাজটাও করতেছে। এখান থেকে যদি আমি এটা অফ করে দিই দেখেন এই সুপার ফাংশনটাকে অফ করে দিই তাহলে কি আসবে, শুধু কি আসবে ওয়ার্কস হচ্ছে আমি যেখানে ওভাররাইট করছি স্পেশালি দ্য চাইল্ড ওয়ার্কস, এই এতটুকু লেখা আসবে দেখেন। আশা করি বুঝতে পারছেন সুপার ক্লাসটা কিভাবে করে। এটা হচ্ছে আপনার দেখা গেছে যে সুপার ফাংশনটা ব্যবহার করে হচ্ছে আমরা মানে বাবার কাজটাও করব নিজের কাজটাও করবো, মানে হচ্ছে প্যারেন্ট ক্লাসের কাজটাও করবো চাইল্ড ক্লাসটার কাজও একসঙ্গে করবো, একসঙ্গে দুইটা কাজ হবে এখানে সুপার ক্লাসের মাধ্যমে, যে একসঙ্গে দুইটা কাজ আমরা একটা চাইল্ড ক্লাসের ভিতরে করবো, মানে প্যারেন্ট ক্লাসের কাজটা চাইল্ড ক্লাসের ভিতরেও করবো এবং চাইল্ড ক্লাসের কাজটাও সাথে সাথে চালাই যাবো। সেই ক্ষেত্রে দেখেন এই যে এখন দেখেন দুইটি আছে, প্যারেন্ট ওয়ার্কস হার্ড টু প্রোভাইড হার ফ্যামিলি, এখানে প্যারেন্টের কাজটাও আছে আবার হচ্ছে নিজের চাইল্ড ক্লাসের কাজটাও এখানে চলতেছে। তো এটি হচ্ছে সুপার ক্লাসের বা সুপার ফাংশনের কাজ, যে প্যারেন্ট ক্লাসের কাজ এবং হচ্ছে চাইল্ড ক্লাসের কাজ দুইটাই একসাথে চালিয়ে যাওয়া। তো এইবার হচ্ছে আসেন দেখেন, আশা করি বুঝতে পারছেন যে এখানে আসলে সুপার ফাংশনটা আমরা কিভাবে ব্যবহার করছি আর সুপার ফাংশনটার আসলে কাজ কি। আর হচ্ছে এবার আসেন একটা মিনি প্রজেক্ট দ্য স্মার্ট বাইসাইকেল শোরুম, এটা আমার হচ্ছে মানে একটা মানে মিনি প্রজেক্টের মাধ্যমে হচ্ছে আমরা টোটাল একটা প্রজেক্টের মাধ্যমে হচ্ছে আমরা একটা বোঝার চেষ্টা করি এখান থেকে। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আমার একটা ক্লাস নিয়েছি, সেটা হচ্ছে ক্লাসের নাম দিয়েছে বাইসাইকেল। দেন হচ্ছে আমরা ইনিট ফাংশন হচ্ছে ইনিশিয়ালাইজেশন, মানে এই ইনিট ফাংশন এটা কিন্তু আপনার হচ্ছে ফাংশন মানে কনস্ট্রাক্টর, যেটা হচ্ছে নিজে নিজে কল করবে। এই ইনিটটাকে বলছি আমরা কনস্ট্রাক্টর, যেটা নিজে নিজে কল করবে। এই ফাংশনটা হচ্ছে কি আছে এখানে সেল ব্র্যান্ড মডেল। দেন হচ্ছে আমরা এখান থেকে বলে দিচ্ছি কি সেল ব্র্যান্ড মডেল এগুলো বলে দিচ্ছি। দেন হচ্ছে আমরা এখান থেকে আরেকটা ফাংশন নিচ্ছি ডিসপ্লে ইনফরমেশন, ডিসপ্লেতে ইনফরমেশন শো করবে কি ব্র্যান্ড, তারপর হচ্ছে মডেল শো করবে। দেন আমরা এখান থেকে একটা চাইল্ড ক্লাস নিয়েছি, চাইল্ড ক্লাসের ভিতরে বাইসাইকেল মানে এই প্যারেন্ট ক্লাসটাকে কল করে দিচ্ছি। দেন হচ্ছে এখান থেকে আবার সেই কনস্ট্রাক্টরটা নিচ্ছি, ইনিশিয়ালাইজ করছি সেল ব্র্যান্ড মডেল ফুয়েল টাইপ। দেখেন এইখান থেকে যেটা করছি এইখানে হচ্ছে আবার মানে আপনার ইনিশিয়াল যখন করছে তখন এই ইনিশিয়াল ফাংশনটা এখানে লিখছে, তাহলে ওভাররাইট হচ্ছে, ওভাররাইটটা কি করতেছে এখানে আছে সেলফ ব্র্যান্ড মডেল আর আমরা এখানে ফুয়েল টাইপটা এক্সট্রা অ্যাড করে দিচ্ছি, তার মানে কি এখানে আমরা ওভাররাইট করতেছি। এইবার হচ্ছে সুপার, এখানে আছে সুপার ডট ইনিট ব্র্যান্ড মডেল, এখানে কি করতেছি তার মানে হচ্ছে সুপার দিয়ে হচ্ছে আমরা এই প্যারেন্ট ক্লাসের কাজও করবে আবার এই চাইল্ড ক্লাসের কাজ একসাথেই করব। তো সেই ক্ষেত্রে সুপার ডট ইনিট যখন আমরা লিখতেছি তখন দেখেন এখানে কি বলতেছে ব্র্যান্ড মডেল, আমরা হচ্ছে এই দুইটাকে এখান থেকে বলে দিচ্ছি ব্র্যান্ড এবং মডেল, এই দুইটার কাজও এখানে চলবে। তারপর হচ্ছে সেলফ, এর সাথে সাথে কি চলবে সেলফ ডট ফুয়েল, এই ফুয়েল টাইপটাও এখানে অ্যাড হবে। তো তারপর এখান থেকে আরেকটা ফাংশন নিয়েছি সেটা হচ্ছে ড্রাইভ সেলফ, এখানে প্রিন্ট করছে কি সেলফ ব্র্যান্ড নাম, তারপর হচ্ছে মডেল, তারপর ইজ রানিং অন, তারপর হচ্ছে সেলফ ডট ফুয়েল টাইপটা এখানে শো করবে। তো ফার্স্টে হচ্ছে এখান থেকে দেখেন মাই কারটা যখন এখানে আছে, কার যখন এখানে আমি কার টাইম চাইল্ড ক্লাসটা যখন কল করছি, এখানে কল করার পরে আমি ফার্স্টে কি দিছি, ফার্স্টে আমার কি থাকবে ব্র্যান্ডের নাম কি টয়োটা, তারপর হচ্ছে মডেলটা হচ্ছে করোলা, তারপর হচ্ছে ফুয়েল টাইপটা কি অকটেন যখন দিছি, তারপর হচ্ছে মাই কার ডট ডিসপ্লে ইনফরমেশন, যখন আছে তখন আমার ফার্স্টে হচ্ছে আমার কোথায় সার্চ করবে, এখানে কি ডিসপ্লে ইনফরমেশন বলতে কিছু আছে নাই, তো যদি না থাকে তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু এখানে প্যারেন্ট ক্লাসে কল করতেছি তখন প্যারেন্ট ক্লাসে খুঁজবে যে ডিসপ্লে ইনফরমেশন কোথায় আছে, এইখানে আছে প্যারেন্ট ক্লাসে যাওয়ার পরে সেই কি দিবে আমাকে প্রিন্ট করবে ব্র্যান্ড এবং মডেল প্রিন্ট করবে। তারপর হচ্ছে মাই কার ডট ড্রাইভ, তারপর আমার এখানে আবার আমার চাইল্ড ক্লাস আসবে, চাইল্ড ক্লাসে খুঁজবে যে এই ড্রাইভ নামে ফাংশনটা কোথায় আছে, এই যে ড্রাইভ নামে ফাংশন আছে, তখন এখান থেকে কি প্রিন্ট করবে ব্র্যান্ড মডেল ইজ রানিং অন ফুয়েল টাইপ। যখন আমি এখান থেকে মানে এখন রান করে দেখেন ফার্স্টে কি আছে, ফার্স্টে ব্র্যান্ড টয়োটা মডেল করোলা, এই যে আসছে এই দুটো আসছে, তারপরে আছে কি টয়োটা করোলা ইজ রানিং অন অকটেন। কিভাবে আসলো, এই যে ড্রাইভ ফাংশনটা যখন ইউজ করছি তখন এই যে ব্র্যান্ডের নাম আসছে এখান থেকে, ব্র্যান্ডের নাম, তারপর হচ্ছে মডেলটা হচ্ছে টয়োটা করোলা মডেল, তারপর হচ্ছে ইজ রানিং অন ফুয়েল টাইপ কি দিচ্ছে অকটেন, এই যে অকটেনটা আসছে। এইবার এখান থেকে আসেন প্যারেন্ট ক্লাসের মেথড, এটা হচ্ছে আপনার প্যারেন্ট ক্লাসের মেথড আর এটা হচ্ছে আপনার চাইল্ড ক্লাসের মেথড। তো এইখান থেকে আমরা কি করছি,
আমরা যদি এক্সাম্পলটা বুঝি যে ফার্স্ট আরেকবার যদি বুঝি যে এটা হচ্ছে প্যারেন্ট ক্লাস, প্যারেন্ট ক্লাসের এখানে একটা কনস্ট্রাক্টর নিছি, তো এখান থেকে আমরা বলে দিচ্ছি সেল, ব্র্যান্ড এবং মডেল বলে দিচ্ছি, তারপরে ডিসপ্লে একটা ইনফরমেশন দিচ্ছি কি কি আমার এখান থেকে শো করবে। আর এখান থেকে চাইল্ড ক্লাসের ভিতরে কারের ভিতরে আমি হচ্ছে প্যারেন্ট ক্লাসে কল করছি, দেন হচ্ছে এখান থেকে আমরা ওই কনস্ট্রাক্টর নিয়ে আসছি, দেন আনার পরে এখান থেকে নতুন করে আরেকটা অ্যাড করছি, আর একটা অবজেক্ট অ্যাড করছি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ফুয়েল টাইপ। ফুয়েল টাইপটা যখন আমরা অ্যাড করছি, অ্যাড করার পরবর্তীতে যখন আমার হচ্ছে এখন এই চাইল্ড ক্লাসের কাজ এবং প্যারেন্ট ক্লাসের কাজ দুটো একসাথেই করব। তো সেই ক্ষেত্রে এখানে সুপার নামের যে ফাংশনটা, এই ফাংশনটা অ্যাড করে আমি হচ্ছে এই আপনার দিয়ে দিছি, এই ফাংশনটা এখানে বলে দিছি। দেন হচ্ছে ব্র্যান্ড এবং মডেল, মানে আমার এই ক্লাসের কি কি এইখানে এই প্যারেন্ট ক্লাসে, মানে প্যারেন্ট ক্লাসের কি কি আমার চাইল্ড ক্লাসে ইউজ হবে, সেটা হবে ব্র্যান্ড এবং মডেল ইউজ হবে। তার সাথে যোগ হবে কি ফুয়েল টাইপ, ফুয়েল টাইপটা আমি এখানে যোগ করে দিচ্ছি। দেন হচ্ছে আমি এখানে তার একটা ফাংশন ড্রাইভের ভিতরে কি বলছি, সেলফ ডট ব্র্যান্ড, তারপর হচ্ছে মডেল, তারপর হচ্ছে রানিং অন সেলফ ডট ফুয়েল টাইপ। তো সেটাই এখান থেকে বলতেছে। দেখেন ফার্স্টে হচ্ছে আমি কার, এই যে চাইল্ড ক্লাসে গিয়েছি, চাইল্ড ক্লাসে যাওয়ার পরবর্তী টয়োটা, করোলা, অকটেন এগুলো বলে দিছি। এগুলো বলে দেওয়ার পরবর্তীতে এখান থেকে বলছে মাই কার ডিসপ্লে ইনফরমেশন, ফার্স্টে এখানে খুঁজবে দেখবে নাই, পরবর্তী যাবে আমার প্যারেন্ট ক্লাসে, কেন প্যারেন্ট ক্লাসে যাবে, যেখানে প্যারেন্ট ক্লাস কল করে দিছি। তারপর হচ্ছে মাই কার ডট ড্রাইভ ক্লাসটা ইয়ার ভিতরে চাইল্ড ক্লাসে খুঁজবে দেখবে এখানে আছে, এখানে থাকলে দেন পরবর্তী এগুলো হচ্ছে ও প্রিন্ট করে দিবে। মানে এর মানে হচ্ছে আপনার বোঝাইতেছে যে আপনি এখান থেকে আপনার ইনহেরিটেন্সটা হচ্ছে আপনি চাইল্ড ক্লাসে হচ্ছে কি করবেন, চাইল্ড ক্লাসে হচ্ছে আপনার চাইল্ড ক্লাসের মাধ্যমে আপনি প্যারেন্ট ক্লাসের অবজেক্টগুলোকে ইউজ করতে পারবেন, আবার ওভাররাইট করতে পারবেন। তারপর হচ্ছে আপনার চাইলে হচ্ছে মডিফাইও করতে পারবেন, চাইলে মডিফাই করতে পারবেন, ওভাররাইট করতে পারবেন। আবার চাইলে যদি আপনি চান যে দুইটা একসাথে প্যারেন্ট ক্লাস এবং চাইল্ড ক্লাসের কাজ দুইটা একসাথেই করবেন, সেটাও করতে পারবেন। আবার দেখা গেছে যে আপনার কোনো কিছু নতুন করে যোগ করার ক্ষেত্রে সেটাও করতে পারবেন ইনহেরিটেন্স করলে। আর একটা কোড মানে সিমিলার কোড বা কমন জিনিসগুলো হচ্ছে আপনাকে বারবার ইউজ করতে হবে না, বারবার লিখতে হবে না। আপনি চাইলে প্যারেন্ট ক্লাসে এই কমন জিনিসগুলো লিখে রাখবেন, পরবর্তীতে হচ্ছে আপনার চাইল্ড ক্লাসগুলোর ভিতরে সেটা কি করতে পারবেন, বারবার ইউজ করতে পারবেন। আপনাকে বারবার করে লিখতে হবে, একটা প্যারেন্ট ক্লাস লিখলেই এনাফ। তো এটি বলছে ইনহেরিটেন্স মানে শুধু বারবার কোড বদলে ফেলা নয়, বরং বারবার তৈরি করা সব ফিচার বিনা পরিশ্রমে নিজের ক্লাসে নিয়ে আসা। মানে হচ্ছে বাবার যে কষ্ট করে সম্পত্তিগুলো ছিল ওইগুলো হচ্ছে সন্তানরা এক একজন এক একভাবে ইউজ করতেছে, এই টাইপ। যদি আমার অ্যানিমাল ক্লাসে 100 লাইন কোড লিখি, যদি অ্যানিমাল ক্লাসে যদি আমরা 100 লাইন কোড লিখি, তবে ডগ অ্যানিমাল লিখলেই সেই 100 লাইন কোড আমাদের ডগ ক্লাসে চলে আসবে। এটাই হলো ইনহেরিটেন্স। তো সেই ক্ষেত্রে এটা কি বলছে, এটা বলছে হচ্ছে মনে করেন আমি বাইসাইকেলের ভিতরে আমি যা কিছু লিখবো, আমি যখনই এই কার ক্লাসটা চাইল্ড ক্লাসটার ভিতরে এটা কল করে দিব, সঙ্গে সঙ্গে এখানে যা যা আছে সব কিছু আমি এই ক্লাসের ভিতরে ইউজ করতে পারবো। এটাই হচ্ছে আসল মজা, যে আমার নতুন করে কোনো কিছু লিখতে পারবো, আমি চাইলে এখানে মডিফাই করতে পারবো। এটার আমার একটা জিনিস ভালো লাগে না, আমি চাইলে এখানে মডিফাই করতে পারছি কিসের মাধ্যমে, এই যে এখানে সুপার আছে, সরি, এইখান থেকে ওভাররাইট করতে পারবো। আবার দেখা গেছে যে আমি যদি চাই যে এইটার কিছু কাজ আবার এইটার কিছু কাজ একসাথে করবো, তো সেক্ষেত্রে সুপার ফাংশনের মাধ্যমে কাজ করতে পারবো। আমি চাইলে এখান থেকে কিছু অ্যাড করবো, সেই ক্ষেত্রে আমি এখান থেকে কিছু অ্যাডও করতে পারতেছি। আর একটা জিনিস অ্যাড করতে, যে আমার এখানে একটা জিনিস নাই, এখানে এসে আমি চাইল্ড ক্লাসে আর একটা জিনিস অ্যাড করবো, এই চাইল্ড ক্লাস টাইমে আর একটা জিনিস অ্যাড করবো, তাহলে সেটা অ্যাডও করতে পারতেছি। পরবর্তী আর একটা চাইল্ড ক্লাস আমি এটা বাদ দিয়ে দেবো, আমার এটা ওই ক্লাসটা এবার এটা দরকার না, ওই চাইল্ডে এটা দরকার হবে না। তো এইটাই হচ্ছে ব্যাপার। তো সেই ক্ষেত্রে এখানে যদি একদম ফার্স্টে আবার যদি আসি, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ফার্স্টে এখানে দেখেন যে এটা আমরা আসলে মানে আপনাকে একই কোড বারবার, এটার হচ্ছে মজাটা হচ্ছে এটা যে একই কোড বারবার লিখতে হবে না, বারবার মানে একজনের কোড আরেকজন নিয়ে ইউজ করতে পারতেছে। প্যারেন্ট ক্লাসের কোড চাইল্ড ক্লাস নিয়ে ইউজ করতে পারছে। তারপর হচ্ছে কোড অনেক বেশি গোছানো থাকে, সাধারণ বৈশিষ্ট্যগুলো এক জায়গায় থাকে আর বিশেষ বৈশিষ্ট্যগুলো আলাদা থাকে। তারপর হচ্ছে অনেক টাইম সেভ করে। সো এইটাই ছিল ইনহেরিটেন্স, যে উত্তরাধিকার। এতটুকু মনে রাখলেই হবে যে বাংলায় এত উত্তরাধিকার সূত্রে পাওয়া, এতটুকু মনে রাখলেই ইনহেরিটেন্স বোঝা একদম ইজি। সো ইনহেরিটেন্স বলতে কি বোঝায়, ইনহেরিটেন্স আমরা কেন ইউজ করি, তারপর হচ্ছে ইনহেরিটেন্স কিভাবে কাজ করে, তারপর হচ্ছে আমরা বললাম ওভাররাইট মেথড, ওভাররাইটটা কিভাবে করে, যে কাজ আপনার অ্যানিমাল বা প্যারেন্ট ক্লাসটাকে হচ্ছে আমরা চাইল্ড ক্লাসের ভিতরে ওভাররাইট কিভাবে করতে পারি, মেথড ওভাররাইটিং যেটা বলে। তারপর প্যারেন্ট ক্লাসটা আসলে কেন দরকার, সেটাও এখানে আমরা দেখলাম। তারপর হচ্ছে ইনহেরিটেন্স ছাড়া হচ্ছে আমরা কোড কিভাবে লিখি, আর ইনহেরিটেন্স সহ কোড লিখলে কেমন হয়। তারপর হচ্ছে আপনার কমন জিনিসগুলো কিভাবে আমরা ইনহেরিটেন্সের ভিতরে একবার লিখলেই পরবর্তীতে বারবার চাইল্ড ক্লাসের ভিতরে আমরা সেটাকে ইউজ করতে পারি। তারপর সুপার ফাংশনের কাজটা কি, তারপর হচ্ছে আমরা এখানে অ্যাট লাস্ট একটা হচ্ছে মিনি প্রজেক্ট এখান থেকে আমরা দেখে নিলাম।
সো এইটাই ছিল আজকের ক্লাস, আর এইটাই ছিল হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ইনহেরিটেন্স একটা পার্ট। দেখেন আমি প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়াল করে সুন্দর করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আশা করি যে এই যে আজকের ক্লাসটা হলো ইনহেরিটেন্সের, ইনশাল্লাহ আপনি যদি স্টেপ বাই স্টেপ দেখেন বা সুন্দর করে বোঝার চেষ্টা করেন, তাহলে এই একটা ভিডিও দেখার পরবর্তীতে, এই সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনার আর কখনো ভুল হবে না যে আসলে ইনহেরিটেন্সটা কি, ইনহেরিটেন্সটা নিয়ে আসলে প্রোগ্রামের ভিতরে কিভাবে কাজ করে, কিভাবে ইনহেরিটেন্স ইউজ করব, কেন ইউজ করব, বা দেখা গেছে যে ইনহেরিটেন্স আসলে কাজটা কি, আপনার আর ভুল হওয়ার কথা না। সো আশা করি সবাই বুঝতে পারছেন। আর নেক্সট ভিডিওতে হচ্ছে আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটা, আর নেক্সট ভিডিওতে আমরা দেখবো হচ্ছে ইনক্যাপসুলেশন এবং অ্যাবস্ট্রাকশন। সো শেষ পর্যন্ত ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আর যদি আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।